আমার বাবা মায়ের আলোচনা কেউ শেষ করতে পারবে না। পিতা মাতা আমাদের জন্য বড় ধন, কথা কোন ঠিক না বেঠিক? বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বেঁচে থাকে। আছে না না কেন? মা বাবা বসে আছে। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বেঁচে থাকে। সেবিও মাকে, সেবিও বাবাকে, মারা সেবিও মাকে, সেবিও বাবাকে, কাবার চাইতেও বড় সম্পদ করিও আমার উম্মত। আমি করি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতারি খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার আমার সব ওলি আল্লাহ বাবা মার দোয়া নিয়ে ওলি হয়েছে। কথাটা এখানে, কথা কম ঠিক না ঠিক? আমাদের খাজা বাবা আজমির রহমতুল্লাহ আলাইহি জিনার উরুস মুবারক গেছে এই 1 তারিখ রজব থেকে 6 তারিখ। কথা কম আছে না নাই? এই শুরু থেকে 6 দিন পর্যন্ত উরুস মুবারক হয়েছে, প্রত্যেক রজব মাসে হয়। আল্লাহ কবুল করুক, আমিন কর। তো তিনিও তো একজন মায়ের সন্তান। তাহলে বোঝা যায় আমরা সবাই কিন্তু ওলি আল্লাহর পক্ষে আছি, আসেনি? যিনি খাজা বাবা হইছে তিনিও কিন্তু মায়ের দোয়া হইছে। মারহাবা কোন ওনার আম্মা যতবেলা আমি আপনাকে দুধ খাওয়াইছি, মা সন্তানের কয় যতবেলা তোমার দুধ খাওয়াইছি ততবার আমি মা ওযু করে দুধ দিছি। আঙ্গো মা তৈরি করে নাই, করছিনি। কেন বলি আল্লাহ হইব? মা বোনেরা যারা আছেন সন্তানের প্রতি যত্নশীল হতে হবে, সন্তানের প্রতি দায়িত্বশীল হতে হবে। ওই খাজা আজমিরের দরবারে বাদশাহ আলমগীর ঢুকলো। দুনিয়ার জমিনে যত ফতুয়া আছে বাদশাহ আলমগীরের নিচে ফতুয়া স্বামী আছে, যেরকম মারহাবা। বাদশাহ আলমগীর আইসা দেখতেছে একটা পাগলা আজমির রহমতুল্লাহ আলাইহির দরবারে কান্নাকাটি করে, তার চক্ষু দুটো অন্ধ দেখা যায়, চক্ষু দুটো অন্ধ দেখা যায়। কানা এভাবে তাকাইয়া দেখতেছে এই লোকটার আরো 6 মাস আগে দেখছে এখানে দাঁড়ানো। কথা বুঝছেন? আজ আমার ঠ্যাং মাগা হইসা দেয়, কাইগো আমার ঠ্যাং মাগা হইসা দেয়, আছে না নাই? যেটা বুঝি গেছে সেটা কাইলে খাইতে খাইসুত খারাপ। কথা কম। ওই কানা সেখানে দাঁড়ায় আছে আর খাজা বাবার দরবারে বলতেছে আমার যত আরজি আছে আপনার দরবারে। বাদশাহ আলমগীর কয় 6 মাস আগে তোরে দেখছি, আইজো দেখতেছি দাঁড়া। একই অবস্থা। আজকে তোরা আমি ওয়ার্নিং দিলাম, আমি মাজারে ঢুকছি জিয়ারত করতে যতক্ষণ সময় লাগে, যদি বাহিরে দেই এখনো তুই অন্ধ, তাই আমি বুঝলাম তোরা আজকে আমি জড়া করবি। যেরকম না সুবহান। সবার সামনে কি করবো? কথা করবে। কারণ আমার বিশ্বাস বাদশাহ আলমগীর কয় আমার বিশ্বাস আমার খাজা বাবার দরবারে কেউ খালি হাতে, কথা কর না, কেউ খালি হাতে ফিরে না। তাহলে তোর চক্ষু কিলে আইজো অন্ধ রয়েছে, 6 মাস আগে তুই কাঁদতে আসো, তোর কান্না হয় না কেন আজকে দেখবো। এখন এই বেড়া চোখে চিন্তা করবো না, জীবনও চিন্তা করবো। বাদশাহ আলমগীর কয় তোমার আমি সবার সামনে জবাই করবো, কেন জিয়ার করি আইটেম আছে। এই পাগলা এখন দুনিয়াদারি সব বন্ধ, দিকটা চিন্তামাত, চোখে চিন্তামাত। আল্লাহরে বলতেছে একদিকে আল্লাহ খাজা বাবার উসিলা দিয়ে বলতেছে খাজা বাবা দয়া করে আজকে আমার জানটা আপনি ভিক্ষা দান করেন, নাইলে আজকে আমার জান থাকবে না, আমাকে কতল করবে। যখন চোখের পানি দিয়া যখন দুঃখ বাসাইল, বক্ষ বাসাইয়া যখন কান্না শুরু করে দিল, কিছুক্ষণ পরে বাদশাহ আলমগীর বাহির হলো, সকলের সামনে নিয়ে তারে উপর করলো। উপরের দিকে তাকা হইয়া রাসূলুল্লাহ দোহাই দিয়ে বলতেছি
বাদশা আলমগীর, এতদিন আমি অন্ধ ছিলাম, আপনার এই কথা বলার কারণে আমি ভয় পেয়ে গেলাম। যখন আমি মনে দিলে খাজা বাবার কাছে চক্ষুটা ভিক্ষা চাইলাম, আমার আল্লাহ আমাকে চোখের আলো ফিরাইয়া দিছে। চিন্তা করছেন কি ওলি আল্লাহর দরবারে কিছু খালি আসে সালার মতো চাইতেইব, সালার মতো চাইতেইব। তাইলে মা বাবার দোয়ার বরকতে ওলি হয়, এটা মিথ্যা নয়। আরে ওলি আল্লাহ কি শুধু করে দেখা যাবে, ওটা কি ওলি আল্লাহ নেই? ওলি আল্লাহ দেখা যায় না, ওলি আল্লাহ লেখা যায় না। আপনাকে দেখে যখন বোঝা যাবে আল্লাহর মহব্বত এসে যায়, একজন মানুষকে দেখলে এই এতে আল্লাহর ওলি। মারহাবা কর। আল্লাহ প্রত্যেককে কবুল করুক, জোরে বলুন আমার হুজুর আসি গেছে, মামা হুজুরকে বসায় রেখে আমি কথা বলার জন্য দুঃখিত। আল্লাহ আমাকে সহ প্রত্যেকে হেদায়েত দান করুক, সকল বলি আমিন। প্রত্যেকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমাদেরকে বাবা মা সেবা করার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।